হ্যালো এভরিওয়ান, আমরা প্রত্যেকে কম্পিউটার চালাই, কিন্তু একটা সমস্যার আমরা প্রত্যেকে সম্মুখীন হয়। সেটা হচ্ছে আমাদের কম্পিউটার স্লো হয়ে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, র্যাম সঠিকভাবে কাজ না করা, আমাদের প্রসেসর সঠিকভাবে কাজ না করা, আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনভাবে সেগুলো সঠিকভাবে প্রবলেম সঠিকভাবে পরিচালনা না করা। তার ফলে আমাদের বিভিন্ন কাজগুলো হয়ে ওঠে না এবং শেষ পর্যন্ত যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে নট রেসপন্ডিং। এই ধরনের নট রেসপন্ডিং বিভিন্ন জিনিসগুলো আমাদের বিভিন্ন ধরনের ভাবে হয়ে থাকে। তবে সেক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রিক্স নিয়েছি। ট্রিক্সটা হচ্ছে যে আমাদের র্যামটা সঠিকভাবে কাজ করছে কিনা, আমাদের র্যাম কতটা কাজ করছে, কতটা আমাদের রিসিভ মোডে রয়েছে, কতটা আমাদের স্ট্যান্ড বাই মোডে রয়েছে, কতটা আমাদের ফ্রি মোডে রয়েছে, সেই সমস্ত কিছু দেখবো এবং সেই জিনিসগুলো আমরা কিভাবে র্যামটাকে ক্লিয়ার ক্যাচ করতে পারবো, সেই সমস্ত টপিক নিয়ে আজকে আমরা এসে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো আজকে ভিডিও দেখার পর আপনার র্যাম যদি 2GB হয়, 4GB হয়, যত জিবি হোক না কেন, সেটা আপনি আপনার র্যামকে আপনার কাজে ব্যবহার করতে পারবেন, যেটা অন্যান্য জিনিসে খেয়ে যায়, যেটা আমরা বারে বারে ওপেন করতে থাকি। যেমন ধরুন, আমি একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজটা বারে বারে ওপেন করছি, সেখানে আমাদের কম্পিউটার বুঝে যাবে যে এটা আমাদের বেশি দরকার। তার জন্য সেটা কি করে, কম্পিউটার সেটাকে স্ট্যান্ড বাই মোডে রেখে দেয় এবং তার জন্য আর স্ট্যান্ড বাই মোডে সেটা আমাদের র্যামে থেকে যায় এবং র্যামটা কি হয়, র্যামটা ইউজ হয়ে যায়। কিন্তু যদি যতক্ষণ না আমরা কম্পিউটারটাকে বন্ধ করি ততক্ষণ কিন্তু আমাদের কম্পিউটারটা ততক্ষণ আমাদের র্যামে ধরে থাকে। তাছাড়াও আমাদের একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করবেন যে আমরা যখন কম্পিউটার শাটডাউন করি তখন কম্পিউটার শাটডাউন কিন্তু খুব ফাস্ট হয়ে যায়, কিন্তু কোনো কারণবশত যদি আমরা রিস্টার্ট করি তাহলে কিন্তু সেই কম্পিউটার রিস্টার্টটা কিন্তু খুব অনেক টাইম নেয়। এইটার একটা মেন টার্গেট, যখন আমাদের কম্পিউটার রিস্টার্ট হয় তখন তার র্যামগুলোকে ক্লিয়ার ক্যাচ করে আবার নতুন করে অন করার কারণে সেটা অনেকটা টাইম লেগে যায়। আরও অনেক বহুত কারণ রয়েছে। আজকে বেশি কথা বলে আমরা দেরি করব না, কারণ আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের র্যামকে কিভাবে ক্লিয়ার করব, আমাদের র্যাম কিভাবে আমাদের কাজ করছে, আমাদের 2GB র্যাম কাজ করছে না 1GB র্যাম কাজ করছে, সেই সম্পূর্ণ ব্যাপারটা বুঝবো। তো চলো বেশি আর দেরি না করে চলে যাবো আমাদের ডেস্কটপে। তো আমাদের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় রিসোর্সেস মনিটর। সেটা তোমরা যদি না আনতে পারো সেটা কোথা থেকে আনতে হবে চলো আমরা একটু দেখাই। তো আমি এটা কেটে দিচ্ছি সমস্তটা। এখানে আমার আরেকটা জিনিস ওপেন হয়েছে, সেটা কেটে দিলাম আমি। এখন বর্তমানে আমি যদি টাস্ক ম্যানেজারে রাইট ক্লিক করি, আমাদের নিচে টাস্ক বার যেটা আছে, রাইট ক্লিক করে আমরা যদি টাস্ক ম্যানেজারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই টাস্ক ম্যানেজার ওপেনটা হয়ে যাবে। আর তুমি যদি এটা ওপেনে নাও করতে পারো তাহলে কিন্তু আমরা শিফট এবং ESC বাটন যদি আমরা একসাথে প্রেস করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে পারফরমেন্স অপশানে আসতে হবে। পারফরমেন্স অপশানে আসলে এখানে আমাদের টোটাল র্যাম কত সেটা দেখা যাবে, র্যাম কত জিবি আছে সমস্ত কিছুটা এখান থেকে আমরা দেখতে পারবো। কিন্তু মেন কথা হচ্ছে আমরা যে স্ট্যান্ড বাই কতটা মোডে রয়েছে, কেমন কি রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। তো আমরা এখন আমাদের মেমোরি মোডে আছি। এখান থেকে আমরা সমস্ত কিছু, যেমন আমাদের এখানে ডিস্ক দুটো রয়েছে, একটা SSD রয়েছে, একটা হার্ড ডিস্ক রয়েছে। SSD কি জিনিস এর জন্য আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। SSD যদি তোমার কম্পিউটার না থাকে, আমি তোমাকে একটা ট্রিক্স বলছি, সেই কম্পিউটার অবশ্যই তুমি SSD লাগিয়ে নাও, কারণ সেখানে তুমি অসাধারণ একটা তুমি রেজাল্ট দেখতে পাবা। আমি SSDর ব্যাপারে তোমরা যদি চাও যে SSD লাগিয়ে কি হবে, এত কেন লাগাবো, কি দরকার, তাহলে তুমি যদি রেকমেন্ড করো তাহলে আমি সেটার ব্যাপারে অবশ্যই তোমাদের প্রয়োজনীয়তাটা আমি বুঝিয়ে দেবো। তো আজকে আমি মেমোরিতে গিয়ে আমি যদি এখানে দেখতে পাচ্ছ নিচে দিকে ওপেন রিসোর্সেস মনিটর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকমভাবে একটা একটু ওপেন হতে দেরি হচ্ছে। এখানে আমাদের সামনে এরকমভাবে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের উপরে দেখতে যদি পাই তো ওভারভিউ, CPU, মেমোরি, ডিস্ক, নেটওয়ার্ক, এই ধরনের অনেক অপশান আছে, কিন্তু আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে মেমোরির সম্বন্ধে। এখন যদি মেমোরির সম্বন্ধে ক্লিক করি, এখানে আমাদের আশা করি দেখতে পাচ্ছি নিচে দিকে হার্ডওয়্যার রিজার্ভড রয়েছে, ইন ইউজ রয়েছে, মডিফাই রয়েছে। তো আমরা এক এক করে প্রতিটা বোঝার চেষ্টা করব। প্রথমত হার্ডওয়্যার রিজার্ভড, আমাদের যে যতটা আমাদের কম্পোনেন্ট রয়েছে, যেমন আমাদের USB, কিবোর্ড, মাউস, আর অনেক জিনিস যেগুলো আমাদের র্যামকে রিজার্ভ করে রাখে, যে র্যামের সাথে কানেক্টিভিটি রয়েছে, আমাদের ডিভাইসের সাথে কানেক্টিভিটি রয়েছে, তার যে রিজার্ভ সেটাকে বলা হার্ডওয়্যার রিজার্ভড। তো এই হার্ডওয়্যার রিজার্ভডের সাথে আমাদের 73 MB পর্যন্ত আমাদের কানেকশন রয়েছে, এর থেকে আপনার বেশি হতে পারে। এখানে ইন ইউজ রয়েছে প্রায় 2151 MB। আমাদের ইন ইউজ আমরা এখন পর্যন্ত যা কাজ করছি সেই সমস্তটা কিন্তু ইন ইউজের মধ্যে রয়েছে। এবার আমাদের চলে আসি মডিফাইড কি জিনিস, যখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে থাকি তখন সেটাকে আমাদেরকে মডিফাইড বলে। যেমন আমাদের কোনো একটা ফাইলকে রিপ্লেস করলাম, কোনো একটা ফাইলকে আমরা চেঞ্জ করলাম, রিনেম করলাম, এই ধরনের জিনিসগুলো মডিফাইডের মধ্যে থাকে। তো এই মডিফাইড জিনিসগুলো সেটা কিন্তু আমাদের
আন্ডু করলে আবার ফেরত চলে আসে। তো সেই জন্য এই জিনিসগুলো সমস্তটা মডিফাইডের মধ্যে থাকে। নেক্সট চলে আসবো আমরা স্ট্যান্ড বাই মোডে। স্ট্যান্ড বাই মোডটা এটাই সব থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে কি, আমাদের যখন যেসব কাজগুলো আমরা বাড়ি বাড়ি করি, মানে লাগাতার করতে থাকি, সেই সব জিনিসগুলো আমাদের কম্পিউটার সেই সব জিনিসগুলোকে ধরে রেখে দেয়। হয়তো কম্পিউটার বোঝে যে এটা ভার্চুয়াল মেমোরি তৈরি করে এবং এখানে আমাদের রেখে দেয়, এবং এখানে তারা বোঝে যে আগামী হয়তো আবার এটাকে ওপেন করবে, তার জন্য আমাদেরকে সেটাকে এক্সিট না করে র্যামের মধ্যে স্টোর করে রেখে দেয়। সেরকমভাবে আমাদের প্রায় 1392 এমবি বা মানে প্রায় 1400 এমবির মতো আমাদের র্যামকে ইউজ করে বসে আছে। সুতরাং আমরা এই 1400 এমবিটাকে আমরা টোটালি আমাদের ইন ইউজের মধ্যে আমরা ব্যবহার করতে পারছি না। এই কারণের জন্য আমাদের কম্পিউটার কিন্তু স্লো হয়ে যায়। তো সেই কারণে আজকে তোমাদেরকে শেখাবো যে স্ট্যান্ড বাই মোডটাকে বা আমাদের এটাকে কিভাবে আমরা ক্লিয়ার করব। তো তারপরে রয়েছে আমাদের ফ্রি, মানে আমাদের টোটাল 4 জিবি র্যামের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি সেটা মাত্র প্রায় 400 এমবির মতো ফাঁকা রয়েছে। তো এটা কিভাবে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব, তো চলো দেখে নিই। তো আমাদেরকে এটা ক্লিয়ার করার জন্য আমাদের এখন পর্যন্ত ডাইরেক্ট টুলস কিছু দেয়নি। তার জন্য মাইক্রোসফটের একটা ওয়েবসাইটে একটা আমাদের টুলস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আমাদের র্যাম ম্যাপ। তো আমাদের গুগলে যাব এবং গুগলে গিয়ে আমরা সার্চ করব র্যাম ম্যাপ সার্চ করে আমাদের বেশি কিছু দেখার নেই, কারণ এখানে মাইক্রোসফটের ওয়েবসাইটে একটা টুলস দেওয়া হয়েছে, সেই টুলসটা হচ্ছে র্যাম ম্যাপ। আমরা সিম্পলি এটাকে আমরা ডাউনলোড করে নেব। কেন ডাউনলোড করব? কারণ এটাকে যদি আমরা ডাউনলোড না করি তাহলে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো না। তো র্যামকে ক্লিয়ার করার জন্য এটাকে ডাউনলোড করে নিব। তারপরে আমরা এখানে শো অল ক্লিক করে আশা করি আমাদের এটা একদম নর্মালি সেটা ডাউনলোড হয়ে গেছে। এটা জিপ ফাইলে ডাউনলোড হয়েছে, আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট করে আমাদের ডাউনলোডের মধ্যে রয়েছে, সেটাকে আমি এখন যদি ওকে করি ফোল্ডারে কিন্তু আমাদের এক্সট্র্যাক্ট হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের এক্সট্র্যাক্ট করা ছিল, তার জন্য এই অপশানটা আসছে, আমরা ইয়েস টু অল করে নেব। আমাদের এখানে ফোল্ডার একটা তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমাদের দুটো বিটের বা দুটো আমাদের অ্যাপ্লিকেশন দেখা যাবে, বা যাকে ইএক্সি ফাইল বলা হয় সেটা দেখা যাবে। প্রথমে তো নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 64 বিট, যেটা 64 বিট কম্পিউটারের জন্য। উপরটা হচ্ছে আমাদের 32 বিট কম্পিউটারের জন্য। তো যদি তোমার কম্পিউটার যদি 64 বিট হয় তাহলে নিচেরটাকে ইউজ করো। তাহলে আমাদের এটা যদি কম্পিউটার যদি না কাজ করে তাহলে আমাদের উপরটাতে আমরা ডবল প্রেস করবো, আমাদের সিম্পলি অন হয়ে যাবে। আমরা আইএগ্রিতে ক্লিক করব, আমাদের এখানে আমাদের একটা টুলস ওপেন হবে, জানা হচ্ছে র্যাম ম্যাপ। এটা এখানে ভয় খাওয়ার কিছু কোনো ব্যাপার নেই, কারণ এটা আমাদের মাইক্রোসফট আমাদেরকে রেকমেন্ড করেছে আমাদেরকে ব্যবহার করার জন্য। এখন যদি আমরা এখানে প্রসেসের মাঝে যদি যাই বা এবং আমরা সমস্তটা দেখি, তাহলে আমরা সমস্তটা এখানে দেখতে পারি। কিন্তু আমরা ইউজ কারেন্টের মধ্যে এখানে আমরা দেখতে পাবো যেখানে আমাদের অ্যাক্টিভ কতটা রয়েছে, স্ট্যান্ড বাই মোডের কতটা রয়েছে। আমরা এটাকে হাফ স্ক্রিন করে নিচ্ছি, হাফ স্ক্রিন করলাম। আমরা এটাকে হাফ স্ক্রিন করে নেওয়ার পরে আমরা রিসোর্সেস মনিটরটাকে আমরা অন করছি। এখন আমরা দেখতে পাচ্ছি রিসোর্সেস মনিটরে আমাদের স্ট্যান্ড বাইতে প্রায় 1500 এমবি মতো আছে। তো আমি এখন যদি এটাকে আমরা যদি ক্লিন করতে চাই, একেবারে ফাঁকা করতে চাই, তাহলে আমাদের কিছু করা দরকার নেই, আমাদের চলে আসতে হবে ইম্প্যাটি আমাদের মেনুতে। এখন স্ট্যান্ড বাই মোডটাকে আমরা ইম্প্যাটি করব, তার জন্য আমরা এখানে এসে আমরা স্ট্যান্ড বাই লিস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই 1500 এমবি থেকে একেবারে কমে যাবে। তো সেখানে আমাদের দেখতে পাচ্ছ এখানে প্রায় 1500 এমবি থেকে স্ট্যান্ডটা মাত্র 12-13 এমবিতে এসে হাজির হয়েছে। তো এরকমভাবে আমার র্যাম প্রায় 1600 এমবি মতন হয়ে গেল, মানে ফ্রি। এটা আমি আবার নতুন করে আমার কাজে দিতে পারি। এরপরে কি হবে, আমাদের কম্পিউটারে যাই ইউজ করি না কেন সেখানে কিন্তু আমাদের প্রবলেম আসবে না এবং সেটা স্মুথ চলবে। সুতরাং এটা যদি তোমাদের কম্পিউটারে না থাকে তাহলে সেটা নিয়ে নাও। আজকে আমি চাইছি একটু আলাদা ধরনের ভিডিও তৈরি করতে, তার জন্য আজকে একদম স্থিরভাবে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। কালকে একটু চিংড়ি মাছ খেয়েছিলাম, তার জন্য কালকের মানে ভিডিওগুলোতে একটু তিরিং বিরিং করেছিলাম। যদি সেই ভিডিওটা তুমি যদি দেখে না থাকো, একদম ঝড়ের গতিতে টাইপ করার, তো সেই ভিডিওটা দেখতে পারো। এই ধরনের ভিডিও কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমার অনেক কাজে দেবে। তো আজকের ভিডিওতে আমি বেশি কিছু না, আজকে একদম নর্মালভাবে আছি। তো তোমাদের কোন ক্যারেক্টারটা ভালো লাগছে, এই ক্যারেক্টার না ওই ক্যারেক্টার, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। তো এই ক্যারেক্টারের মধ্যে তোমরা যদি ভালো কিছু খুঁজে পাও তো অবশ্যই ক্যারেক্টার বলো, ওই ক্যারেক্টারের মধ্যে যদি ভালো কিছু খুঁজে পাও তো অবশ্যই বলো। তো তোমরা কোনটা চাও, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখান থেকে ইন ইউজের মধ্যেও কিন্তু আমরা এটাকে ক্লিয়ার করতে পারি। তো আমরা এখানে এই যে টুলসের মাঝেও কিন্তু আমরা ইম্প্যাটির মধ্যে আমরা এখানে ইন ইউজ বা ওয়ার্কিং সেটের মধ্যে আমাদের এখানে আছে প্রায়, আমরা সবটাকে কী করবো, আমরা এটাকে ইম্প্যাথি করে দেবো। ইম্প্যাথি করলে কি হবে, আমাদের প্রায় প্রতিটা জিনিসই আমাদের হয়ে যাবে। এখানে মডিফাইডটা কিন্তু বেশ অনেকটা টাইম নিয়েছিল, আবার আস্তে আস্তে সেটা কমে গেল, ইন ইউজটা কমে গেল। এখন বর্তমানে আমাদের কিন্তু স্ট্যান্ড বাইটা আবার দাঁড়িয়ে গেছে। স্ট্যান্ড বাইটাকে আমরা আবার একটু কমে দিলে সেটা কিন্তু আমাদের আবার কি হবে, আমাদের র্যামটা ফাঁকা হয়ে যাবে। তবে যেখানে আমাদের মাত্র এমবি ছিল 200 থেকে 300 এমবি,
র্যাম ফাঁকা ছিল, সেখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 2.5 GB মতো, মানে 2200-2300 MB মতো আমার র্যামটা ফাঁকা হয়ে গেল। বর্তমানে এখন আমরা যাই ইউজ করি না কেন কম্পিউটার কিন্তু হাই স্পিডে চলবে। তো এরকমভাবে তোমার কম্পিউটারকে হাই স্পিডভাবে তৈরি করে নিতে পারো। তাছাড়াও তুমি যদি ভাবো যে এটা ছাড়াও আমার আরও অনেক তোমার টিপস অ্যান্ড ট্রিক্স চাই আমার কম্পিউটারকে চালানোর জন্য যাতে হাই স্পিডে গতিতে চলবে, তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে হবে। তবে তোমরা কী টপিকের উপর ভিডিও চাও অবশ্যই বলতে পারো। এই ধরনের ভিডিওগুলো আমরা অনেকটা ছেড়ে বসিয়েছি, সেখানে তোমরা ডেসক্রিপশনে অনেক লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা দেখতে পারো। যারা আমাদের উপরে আমাদের প্লে লিস্টের আমাদের লিঙ্ক রয়েছে, সেই প্লে লিস্টে তোমরা সমস্ত কিছুর লিঙ্ক করতে পারো। আজকে শান্তশিন্ত ভালো না চিংড়ি মাছের মতন ক্যারেক্টার ভালো, সেটা তোমরা ডিসাইড করো, অবশ্যই তোমরা বলো। যাই হোক, আজকে এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি পরের ভিডিওতে।